15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন, সেই সাথে এর পরবর্তীতে আবার ক্ষমতার ওই মানে আমি বলবো যে ওই মসনদে বসেই দল গঠন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। আবার জিয়াউর রহমানের পরে তারই পদাঙ্ক অনুসরণ করে যখন ক্ষমতায় এরশাদ আছে, তখন এদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং এদেশের কৃষক শ্রমিকরা সবসময় কিন্তু অবহেলিতই থেকে যায়। এরপর আসলো খালেদা জিয়া, সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আমি নিজে কিন্তু অনেক জায়গায় যাই, সেই গাইবান্ধা মহিমাগঞ্জ থেকে শুরু করে ঘাটাইল বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কৃষক হত্যা, আমরা ছুটে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। খালি কৃষক কেন, রোজার দিনে শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখনও তাদেরকে প্রায় 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল এই খালেদা জিয়া। বিদ্যুতের দাবি করেছিল কানসাটে, এবং আসলে কৃষকরাই সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না, যা সাধারণ জনগণ বিদ্যুৎ পাচ্ছে, সেখানেও 9 জন মানুষকে গুলি করে হত্যা করে। তাদের অপকর্মের ফলে যখন জনগণ তাদের উপরে বীতশ্রদ্ধ, সেই সময় ভোট চুরি করে 96 সালের 15ই ফেব্রুয়ারি, আমার মানে এটা সকলের মনে রাখা উচিত যে 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয়। খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র 22% ভোট পড়েছিল সেখানে, অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব। কিন্তু কী দেখা হলো, জনগণের আন্দোলনের ফলে 30শে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়। অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটোবেলায় দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। ঠিক হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল, সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলেও খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল, সেগুলিও জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে রাস্তা, ওখানে একটা বিরাট বগনভিলার ঝাড় ছিল, সেখানে অনেক টুনটুনি পাখি ছিল। আমরা ছোটোবেলা রুটি টুটি নিয়ে ওখানে যেতাম, ওদেরকে খাবার দিতাম, সেগুলিও কেটে ফেলে দেয়। হাইকোর্টের সামনে বড় বড় 2টা গাছ, একটা মাত্র আছে এখন বট গাছ, আর একটা সেখানে অবশ্য ওটা নুরা পাগলার আখড়া ছিল, সবাই জানে, ওখানে ওই মাজার ঘিরেই ওখানে একটাই ছিল, সেটাও কিন্তু কেটে ফেলে দেয়। ঠিক এইভাবে সারা বাংলাদেশে মানে বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদের একটা চরিত্র। এবং তার আর একটা নমুনা আপনারা পেয়েছেন 2013 সালে। আমরা সেই 84 সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। তখন তো রাজনীতি নিষিদ্ধ ছিল, তারপরেও আমরা কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই। কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না, আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা মানে নীতি ছিল। তো তখন থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং আমাদের কৃষক লীগের উপরেই আমরা দায়িত্ব দিই। তখন কৃষক লীগের সভাপতি ছিলেন
আমরা রহমত আলী সাহেব, তাকে দায়িত্ব দেওয়া হয়। আপনার মনে আছে আমরা ধানমন্ডি লেকের পাড়ে প্রথম বৃক্ষরোপণ করি, এবং এমনকি কবি সুফিয়া কামাল থেকে শুরু করে আমাদের অনেকেই সেখানে গাছ লাগিয়েছিলেন। সেই থেকে আমাদের যাত্রা শুরু। আর এটা আমরা শিখেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকেই, কারণ তিনি এদেশে যেমন মানে ঘোড়দৌড় বন্ধ করে দিয়েছিলেন সেই রেসকোর্স ময়দান, সেখানে প্রথম বৃক্ষরোপণ করেন। ওখানে যে নারকেল গাছগুলি, অনেক পুরনো নারকেল গাছগুলি তার সময় লাগানো, তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করেন। এমনকি আমাদের গণভবনে এখানে যদি আমরা গাছগুলি দেখি, এর পুরনো সব গাছগুলি কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশেই লাগানো হচ্ছিল, এবং খুব চমৎকারভাবে গাছগুলি সাজিয়ে লাগানো। তো আমরা আওয়ামী লীগই বোধ হয় এই, আমি জানি না এই উপমহাদেশে কেন, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো দলের কর্মসূচিতে যদি দেখবেন যে ঠিক পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা কিন্তু আওয়ামী লীগই শুরু করে। জাতির পিতা আমাদের যে চর অঞ্চল, সেই নিজুম দ্বীপ থেকে শুরু করে ঢালার চর থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে এখন যে গাছপালা আছে, এটা কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই কিন্তু এই গাছপালাগুলি লাগানো হয়। এবং সেখানে শুধু গাছ না, গাছের সাথে সাথে যেমন জোড়ায় জোড়ায় পাখি, হরিণ, এই বা বিভিন্ন পশু পাখি, এগুলি জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। ভোলার আশেপাশে যতগুলি চর আছে সবগুলিতে কিন্তু তার নির্দেশে বৃক্ষরোপণ শুরু হয়। কক্সবাজার এখন জলোচ্ছ্বাস থেকে মুক্ত থাকে, একসময় জলোচ্ছ্বাসে কিন্তু এগুলি ভেসে যেত। সামনে যে বিশাল ঝাউবনটা, এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই তিনি করেছিলেন।